বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসলিম ভাই সকল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামিক দাওয়া সেন্টার খামিস মশাই সৌদি আরবের পক্ষ থেকে আপনাদের জানানো হচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এখন আপনাদের সামনে পবিত্র কোরআন ও সহিহ হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন অত্র অফিসের বাংলা বিভাগের দায়ী শাইখ আব্দুল হামিদ বিন সিদ্দিক হুসাইন সালাফি হাফিজাহুল্লাহ। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال عز من قائل يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا وقال عز من قبل وقوموا لله قانتين প্রশংসা ও সুখ্যাতি গুণগান হামদ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার বিশেষ মেহেরবানিতে আজকে সালাতুল জুমআয় আমরা উপস্থিত হতে পেরেছি। এজন্য আল্লাহ পাকের শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক আপনার আমার নবী, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আজকে আমরা মাসাইলুস সাফ অর্থাৎ কাতারের মাসলা মাসাইল নিয়ে আলোচনা করব। আমরা কাতারবদ্ধ হয়ে নামাজ পড়তে হয়। নামাজ পড়ার সময় অবশ্যই কাতার সোজা করতে হয়, কাতারের দিকে দৃষ্টি দিতে হয়, পায়ের সঙ্গে পা মিলিয়ে দাঁড়াতে হয়, কাঁধের সঙ্গে কাঁধ মিলিয়ে দাঁড়াতে হয়। কিন্তু অনেক ভাই আমরা এই জিনিসগুলি খেয়াল করি না, ভালো করে লক্ষ্য করি না। এজন্য এই কাতারের মাসলা মাসাইল সংক্ষেপে আমরা আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুহতারাম ভাই সকল, নামাজ এমন একটি ইবাদত যেটা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি ও খুশি করার জন্য অবশ্যই আপনাকে আমাকে পালন করতে হয়। এই সালাত বা নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যেটা মানে ফজিলত এবং মর্যাদা অপরিসীম। ফজিলত সম্পর্কে আমরা গত জুমায় আলোচনা করেছি। আজকে বিশেষ করে এই কাতারবদ্ধভাবে নামাজ আমাদের পড়া প্রসঙ্গে আলোচনা ইনশাআল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একনিষ্ঠভাবে সুন্দর করে দাঁড়িয়ে যাও। নামাজের পড়তে যখন আপনি দাঁড়াবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি কায়েম বাক্যে একনিষ্ঠভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে হাজির নাজির করে আপনি সালাত আদায় করবেন, নামাজ পড়বেন। কিন্তু এই কাতারে যখন আপনি দাঁড়াবেন, কাতারটাকে সোজা করতে বলা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ইমামতি করতেন, বিশেষ করে ইমামদের উচিত মুক্তাদিদের পেছনে ঘরে তাদেরকে বলতে হবে, তো আপনারা কাতার সোজা করেন, লাইন সোজা করেন, লাইন সোজা করে দাঁড়িয়ে যান। যেমন এবার একটা হাদিস শুনেন, আনাস রাদিয়াল্লাহু আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم يقبل علينا بوجهه قبل ان يكبر فيقول تراصوا واعتدلوا
মুত্তাফাকুন আলাইহি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শুরু করার প্রথমে তাকবীরে তাহরিমে দেওয়ার আগে ইউকবিলু আলাইনা বিওয়াজহি, তিনি আমাদের দিকে ফিরিয়ে তাকাতেন, ঘুরতেন, ঘুরিয়ে আমাদের দিকে ফিরিয়ে দাঁড়াতেন এবং বলতেন কি, তারাসু, তোমরা সোজা হও, ওয়া'তাদিলু, সমান হও, মানে একজন আরেকজনের সঙ্গে মিলিয়ে যাও। ইতিদাল বলা হয় একজন আরেকজনের সঙ্গে মিলিয়ে যাও। তারাসু, সোজা হও, ওয়া'তাদিলু, মিলিয়ে যাও। একজন আরেকজনের সঙ্গে মিলিয়ে যেতে বলেছেন, একজন আরেকজনের সঙ্গে একত্রিত হতে বলেছেন। কিন্তু আমরা মাঝখানে একটা কি রাখি, ফাঁক রেখে দাঁড়াই, যেটা কখনোই উচিত নয়। সম্মানিত বন্ধুগণ, এটা হলো বুখারী মুসলিম শরীফের হাদিস। যদি কোনো লোক কাতার সোজা না করে তার নামাজ হবে না, কাতার সোজা না করে নামাজ হয় না। হাদিস এসেছে, প্রিয় নবী বলেছেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم صوّوا صفوفكم فإن تصفية الصفوف من إقامة الصلاة। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, প্রিয় নবী বলেছেন, সাওউ সুফুফাকুম, তোমাদের কাতার তোমরা সোজা করো, ফাইন্না তাসফিয়াতাস সুফুফ মিন ইকামাতিস সালাত, কারণ নামাজের কাতার সোজা করাই হলো নামাজ প্রতিষ্ঠিত করা। নামাজ আপনার পরিপূর্ণতা অঙ্গীভূত, নামাজ আপনার পরিপূর্ণতা হয়ে যাবে যদি আপনি কি করেন, কাতার সোজা করেন। এটাও বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। তাহলে অবশ্যই আপনাকে আমাকে কাতার সোজা করে দাঁড়াতে হবে। আর ইমাম যিনি থাকবেন তার পিছনে স্বভাবতই জ্ঞানী লোকদের দাঁড়ানো দরকার। বিশেষ করে ইমামের পিছনে যারা কোরআন হাদিস জানেন, অথবা বিশেষ করে যাদের কোরআন হেফজ আছে, এরকম লোক দাঁড়ানো দরকার। কারণ হঠাৎ হতে পারে ইমামের নামাজ ভুল হতে পারে, তিনি তাকে লুকমা দেবেন। হতে পারে ইমাম সাহেবের ওযু ছুটে যেতে পারে, তিনি বাইরে যাবেন, তখন তার নামাজটা অসম্পূর্ণ, নামাজটা ওই ইমামের যে নামাজটা অসম্পূর্ণ থাকবে, তিনি মুক্তাদি, তিনি সামনে যে তার নামাজটা পূর্ণ করে দেবেন। তা এই যে ইমামের পিছনে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানী লোকদের দাওয়াত করেছেন। যেমন এই বিষয়ে একটা হাদিস এসেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يليني منكم أولو الأحلام والنهى ثم الذين يلونهم ثلاثا رواه مسلم। মুসলিম শরীফে বর্ণিত হয়েছে হাদিসটি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বোধ সম্পন্ন, জ্ঞান সম্পন্ন এবং জ্ঞানী লোকেরা আমার কাছাকাছি দাঁড়াবে। এরপর জ্ঞানের স্তর বিশেষে এভাবে দাঁড়াবে, যা মানে তারপর এরকম। কিন্তু অন্য কোনো লোক যদি না থাকে, তাহলে যিনি আছেন তিনি দাঁড়াবেন ইমামের পিছনে। সম্মানিত বন্ধুগণ, যাই হোক, এখানে কাতারে দাঁড়ানোর যে একটা সিস্টেম, একটা পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিক্ষা দিলেন। কাতার সোজা করে দাঁড়ানো অনেক ফজিলত আছে, অনেক মর্যাদা পাইছে। এর প্রসঙ্গে আরেকটা হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উল্লেখ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা ইয়ালামুন নাস মা ফিন নিদা ওয়াস সাফফিল আউয়াল থুম্মা লাম ইয়াজিদু ইল্লা আন ইস্তাহিমু আলাইহি লাস্তাহামু ওয়া লাউ ইয়ালামুনা মা ফি তাহজীর লাস্তাবাকু ইলাইহি ওয়া লাউ ইয়ালামুনা মা ফি আল-আজরা ওয়াস-সাবর লাআতাহুমা ওয়া লাউ হাবওয়া। রাওয়াহু মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন। প্রিয় নবী বলেছেন, যদি লোকেরা আযান এবং কাতারের ফজিলত জানতো, আযানের ফজিলত আর সাফুল আউয়াল প্রথম কাতারের ফজিলত মানুষ যদি জানতো, তাহলে তার জন্য তারা
একটা লটারির ব্যবস্থা করত, কারণ সব মুসল্লি তো প্রথম কাতারে আসতে পারে না। যদি যে প্রথম কাতারের ফজিলত জানতো, তাহলে মানুষ লটারি দিয়ে হলেও যে আজকে আমি, কালকে তুমি, কালকে অমুক, এমন করে প্রথম কাতারে আসা তারা চেষ্টা করত। সম্মানিত বন্ধুগণ, তাহলে কাতারের কত ফজিলত রয়েছে বুঝতে পারেন। এরপরে বলা হচ্ছে সুম্মা লাম ইয়াজিদু ইল্লা আন ইস্তাহমু আলাইহি লাস্তাহমু ওয়া লা ইয়া'লামুনা মা ফি তাহজীর লাস্তাবাকু ইলাইহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেছেন, যদি প্রথম ওয়াক্তে নামাজ পড়ার ফজিলত মানুষ জানতো, প্রথম ওয়াক্তে নামাজের সময় হয় গেল, প্রথম ওয়াক্তে নামাজ পড়া। অনেক মানুষ নামাজ পড়তে পড়তে একে শেষ ওয়াক্তে পড়েন, অনেকে আবার ওয়াক্ত পেরিয়ে যায়, এমন হয়ে যায়। আল্লাহ নবী বলতেছেন যে নামাজের প্রথম ওয়াক্তে নামাজের সময় হওয়ার সাথে সাথে তারা যদি নামাজ পড়ার ফজিলত জানতো, তাহলে এ বিষয়েও তারা একজন আরেকজনের উপর মানে প্রতিযোগিতা করে যাওয়ার চেষ্টা করতো, যে আমি যাতে নামাজটা ওর চেয়ে তাড়াতাড়ি করে প্রথম ওয়াক্তে পড়তে পারি, এই প্রচেষ্টা তারা জানতো। এবং আরো বলা হচ্ছে ওয়ালা ইয়ালামুনা মা ফিল আতাবা ওয়াস সুবহ লাআতাহুমা ওয়ালাউ হাব্বা। আর যদি মানুষেরা ইশা এবং ফজরের নামাজের ফজিলত জানতো, তাহলে লাআতাহুমা ওয়ালাউ হাব্বা, তাহলে হাওয়াগুলি দিয়ে হলেও তারা এই ফজরের জামাতে, ইশার জামাতে আসার চেষ্টা করত। অর্থাৎ এখানে কয়েকটা জিনিসের ফজিলত বোঝানো হয়েছে। কাতারের ফজিলত, প্রথম কাতারের ফজিলত, এবং প্রথম ওয়াক্তে নামাজ পড়ার ফজিলত, এবং ফজর এবং ইশার নামাজ বিশেষ করে জামাতের সঙ্গে পড়ার ফজিলত অনেক বর্ণিত হয়েছে। সম্মানিত বন্ধুগণ, এজন্য করে আসুন আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসগুলি পালন করার চেষ্টা করি। আরো কিছু আলোচনা আছে, পরবর্তী দ্বিতীয় খুতবায় আমরা আলোচনা করব। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম মালিকুর বাররুর রাউফুর রহিম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الكلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اما بعد. عن انس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أقيموا الصف المقدم ثم الذي يليه فما كان من نقص فليكن في الصف المؤخر رواه أبو داود. সম্মানিত বন্ধুগণ, আমরা কাতারের সঙ্গে আলোচনা করতেছি। আমরা দ্বিতীয় খুতবায় আবার ওই কাতার সম্পর্কে, নামাজের কাতার সম্পর্কে আলোচনা করতেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মানে হেদায়েতের বক্তব্যের মধ্যে ছিল যে তোমরা কাতার যখন দাঁড়াবে, প্রথম কাতারটা আগে পূরণ করো। হ্যাঁ, প্রথম কাতার আগে পূরণ করতে হবে, এরপরটা। কিন্তু আমরা প্রথম কাতার হয়তো অনেকে ফাঁকা আছে, তারপরেও এই পরের কাতার আমরা চলে যাই, এটা ঠিক না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শোনেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করতেছেন, আকিমুস সাফাল মুকদ্দাম, প্রথম কাতার, আগের কাতার আগে পূর্ণ করো, পরিপূর্ণ করো। সুবহানাল্লাহি ইয়ালি, তারপরে তারপরের কাতার মানে দ্বিতীয় কাতার। এরপরে ফামা কানা মিন নকস ফালিয়াকুন ফিস সাফিল মুআখার, এরপরে যদি পূরণ করতে করতে কিছু অসম্পূর্ণ থেকে যায়, তাহলে শেষের কাতারে লোকজন অসম্পূর্ণ থাকবে। অর্থাৎ প্রথম কাতারটা অবশ্যই আগে কি করতে হবে? পরিপূর্ণ করতে হবে। প্রথম কাতারে এখনো জায়গা আছে, আপনি দ্বিতীয় কাতারে দাঁড়াবেন, হবে না, নামাজ এটা আপনার সহি হবে না। প্রথম কাতারে যদি জায়গা থাকে, আপনি যদি তখন পেছনের কাতারে একা দাঁড়ান, তাহলে আপনার নামাজ হবে না। হয়তো অনেক মানুষ এখনো আছে যে শেষের মানে প্রথম কাতারের লাস্টে যিনি আছেন, ওনার সঙ্গে তার সম্পর্ক ভালো না। হ্যাঁ,
এই জন্য ওনার সঙ্গে আমি দাঁড়াবো না। হ্যাঁ, এই নিয়ত করে ওনার সঙ্গে না দাঁড়িয়ে আপনি পিছনে একাই দাঁড়িয়ে গেলেন, হবে আপনার নামাজ হবে। আর হাদিস আন ওয়াবিসা বিন মা'বাদ রাদিয়াল্লাহু আনহু قال রাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান يصلي خلف الصف وحده فأمره أن يعيد الصلاة. আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াবিসা বিন মা'বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা এক ব্যক্তিকে দেখলেন, তিনি একা নামাজ পড়তে তাকে দেখলেন কাতার ছাড়া, কাতারে তিনি না দাঁড়িয়ে একা একা নামাজ পড়তে তাকে দেখলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আইয়ুঈদা সালাত, তুমি নামাজটা আবার পড়ো, নামাজটা কি আবার পড়ো। তার মানে তোমার নামাজ হয়নি। কি মনে করেন? আল্লাহু আকবার, নামাজ হবে না আপনার যদি আপনি কি একাই দাঁড়ান, যদি সামনের কাতারে কি থাকে জায়গা থাকে। তবে দেখতেছেন আপনি একা আসছেন, পিছনে আরো কোনো লোক নেই, সামনের কাতার পরিপূর্ণ হয়ে গেছে, আর কেউ আসতে আপনি একাই ছাড়া নেই, তখন এই মুহূর্তে বিশেষ কারণবশত আপনি একাই দাঁড়াতে পারবেন। আর যদি কোনো কারণ না থাকে তাহলে অবশ্যই আপনাকে ওই সামনের কাতার পূরণ করতে হবে। এখানে একটি কথা, অনেক মানুষ কি করেন যে সামনের কাতার পূরণ হয়ে গেছে, পিছনে আর লোক নেই, তিনি একাই আসতেন পিছনে, তখন সামনে থেকে একদম টানিয়ে নেন। এটার কোনো সহি দলিল নেই, সামনে থেকে টেনে নেওয়া যাবে না। তবে হ্যাঁ, যদি আপনি মনে করেন দুইজন লোক জামাত করে নামাজ পড়তেছেন, হ্যাঁ, এমন সময় তৃতীয় আরেকজন আসলেন, তৃতীয় ব্যক্তি এসে তখন কি করবেন, ওই ইমাম সাহেবকে একটু সামনে দেবেন, ইমাম সাহেব সামনে যাবে আর আপনার দুইজন ওইখানে দাঁড়িয়ে যাবেন। এখন যদি ইমামের সামনে আর জায়গা না থাকে, এমন যদি হয়, তাহলে এই পর্যায়ে আপনি আপনার ওই ইমাম সাহেবের যিনি ডান পাশে আছেন, হ্যাঁ, তাকে আপনি কি টেনে নিতে পারবেন। তখন কিন্তু আপনি ইমাম সাহেবের সামনেও জায়গা আছে, আপনি এসে একজনকে টেনে নেবেন, তা হবে আগে ইমাম সাহেব যাওয়া দরকার। এখন ইমাম সাহেব যদি না যায়, হ্যাঁ, সামনে জায়গা নেই, সমস্যা হয়, তখনই একজনকে টেনে নেওয়া যাবে। তাছাড়া এমনি এই লাইন থেকে একজনকে টেনে নিয়ে আপনি দুইজনে জামাত করবেন, সামনের লাইন ফাঁকা হয়ে গেল, এই কাজ করা যাবে না, জায়েজ নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে নিষেধ করেছেন। সম্মানিত বন্ধুগণ, কাতার যখন আমরা করব, কাতার করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, মাঝখানে অনেক সময় কি থাকে, পিলার থাকে, আমুদ থাকে, খুঁটি, মসজিদের মাঝখানে একটা খুঁটি আছে। এখন খুঁটিটা মাঝখানে রেখে এর পাশে লোক দাঁড়াবে, এর পাশে লোক দাঁড়াবে, এভাবে জামাত করা ঠিক না, এভাবে কাতারবদ্ধ হয়ে দাঁড়ানো যাবে না। যেমন মুআবিয়া ইবনে কাবদ রাদিয়াল্লাহু আনহু আন আবিহি قال كنا ننهي أن نصف بين الصواري على عهد رسول الله صلى الله عليه وسلم ونطرد عنها طردا رواه ابن ماجه بسند حسن. হযরত মুআবিয়া ইবনে কুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমাদেরকে স্তম্ভ মাঝখানে রেখে দুই পাশে দাঁড়াতে নিষেধ করা হয়েছে, আমাদেরকে নিষেধ করা হয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনকি আমাদেরকে স্তম্ভ থেকে দূরে সরিয়ে দেওয়া যায়, ওই এটা মাঝখানে রেখে দাঁড়াই না, ওই পাড়াটা পেছনে যাও বা সামনে আসো, এভাবে দাঁড়াতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে স্তম্ভ মাঝখানে রেখে দাঁড়ানো কি নয়, ঠিক নয়। কিন্তু খুব জরুরি বিষয়ে কখন এমন পরিস্থিতি হয়ে গেছে যে দাঁড়িয়ে গেছেন হয়তো জায়গা শর্ট বা যে কোনো কারণে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করতে পারেন, তারপরে এমনটি করা কি নয়, ঠিক নয়। এরপর আরেকটি জিনিস, মহিলারা যদি জামাতে আসেন, হ্যাঁ, তারা কিভাবে দাঁড়াবে? মহিলাদের জামাত সবার পিছনে হবে, পুরুষদের সামনে জামাত সবার কি হবে, সামনে হবে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মহিলাদেরকে একা একা দাঁড়াতে বলেছেন। মহিলারা যদি একাও হয় তাহলে একা একজন জামাত। এমনকি কোন পুরুষ যদি কখনো মনে করেন তার স্ত্রীর সঙ্গে নামাজ পড়তেছেন, তাহলে স্ত্রী
পেছনে একাই হলেও পেছনে দাঁড়াবে, আপনি সামনে দাঁড়াবেন। আর যদি আপনার একজন মেয়ে থাকে, আপনার স্ত্রী, তাহলে মেয়ে এবং স্ত্রী পেছনে, ইমাম সাহেব সে যেমন সামনে দাঁড়ায়, পেছনের কাতারও এরকম পেছনে দাঁড়াবে দুইজনে। স্বামী স্ত্রী হলেও পাশাপাশি দাঁড়ানো যাবে না। আবার অনুরূপ ভাবে কোন মহিলা, মনে করেন আপনার একটা ছেলে একটা মেয়ে আছে, তাহলে আপনার মেয়ে এবং মা তারা দুইজনে পেছনে দাঁড়ানো, আপনি এবং আপনার ছেলে দুইজনে একসঙ্গে দাঁড়াবেন। অনুরূপ ভাবে যদি আপনার একটা ছেলে আর আপনার স্ত্রী থাকে, তাহলে ছেলের সঙ্গে আপনি দাঁড়াবেন, আপনার স্ত্রী একাই পেছনে দাঁড়াবে। হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটা হাদিস শুনেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাল্লাইতু আনা ওয়া ইয়াতীমুন ফি বাইতিনা খালফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া উম্মি সুলাইম খালফানা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি এবং আমার একটি ইয়েতিম ছেলে, অন্য একটি ইয়েতিম ছেলে আমরা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে নামাজ পড়লাম। তখন আমার মা উম্মে সুলাইম তিনি কি করলেন, পেছনে, সবার পেছনে একাই দাঁড়ালেন। মানে উনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে আনাস এবং আরেকটি ইয়েতিম ছিল আল্লাহ নবীর পেছনে লাইন ধরলেন, আর তার মা তার পেছনে, সাথে মা ছেলেও সাথে কি দাঁড়ালেন না। এটা দ্বারা ঠিক নয়। তাহলে বোঝা গেল মেয়েদের জামাত কি হবে, মেয়েদের কাতার কি হবে, পেছনে। আচ্ছা, এটা হলো বুখারী শরীফের হাদিস। আরেকটা হাদিস শুনেন যে কাতারে কাঁধে কাঁধ মিলে দাঁড়াতে হয়, পায়ে পা মিলে দাঁড়াতে হয়। অনেক মানুষ আছে কাতারে দাঁড়াতে গেলে অনেক জায়গা ফাঁকা করে রেখে যান। সম্মানিত বন্ধুগণ, এটা ঠিক নয়। যেমন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকিমু সুফুফাকুম, তোমরা তোমাদের কাতার সোজা করো, ফাইন্নী আরাকুম মিন ওয়ারা'i যাহরি, কারণ আমি আমার পিঠ থেকেও আমার পেছনটাও আমি দেখতে পারি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মুজিজা ছিল, তিনি সামনে যেমন দেখতেন পেছনেও ওই রকম দেখতেন। তিনি বলতেছেন যে তোমরা তোমাদের কাতার কি করো, সোজা করো, আমি তোমাদের পিছনের দিক দিয়েও আমি তোমাদেরকে দেখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এই মুজিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। ওয়া কানা আহাদুনা ইয়ানজিকু মানকিবাহু বিমানকিবিহি সাহিবাহু ওয়া কাদামাহু বিকাদামি। সহিহ বুখারী শরীফের হাদিস, রাওয়াহুল বুখারী, বুখারী শরীফের হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবায়ে কিরাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, অতঃপর আমাদের প্রত্যেক ব্যক্তি একজনের কাঁধ আরেকজনের কাঁধের সঙ্গে লাগিয়ে দিত, কাঁধে কাঁধ। এবং ওয়াকানা হাদিয়াতু মানকিবাহু বিমানকিবি সাহিবি ওয়া কাদামাহু বিকাদামি, কাদাম মানে পা, তার পাটা অন্যের পায়ের সঙ্গে লাগিয়ে দিত। আমরা কি করি, মাঝখানে ফাঁকা রাখি, তাই না? উনি বড় মানুষ, উনি টাকা পয়সা পান, উনি এত বড় মানুষের পায়ে পা লাগাবে? জি না ভাই, এই নামাজ এমন একটা ইবাদত, এখানে ছোট বড় ধনী গরিব সবাই পায়ের সঙ্গে পা মিলিয়ে দাঁড়ান, কাঁধের সঙ্গে কাঁধ মিলিয়ে দাঁড়ান। এমনকি কেউ যদি কাতারের মাঝখানে কি রাখেন, ফাঁকা রাখেন, তাহলে শয়তান এসে সেখানে দাঁড়ায়। কে দাঁড়ায়? শয়তান। আপনি কি চাবেন আপনার সঙ্গে শয়তান দাঁড়ায়? শয়তান দাঁড়ায়। এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক এই যে হাদিসটি বললাম, এটা বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর 681, বুখারী শরীফ প্রথম খণ্ড, এভাবে হাদিস নম্বর এখানে আছে 681 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে যে পায়ের সঙ্গে পা, কাঁধের সঙ্গে কাঁধ মিলিয়ে দাঁড়াতে হয়। সম্মানিত বন্ধুগণ, এই জামাতবদ্ধভাবে নামাজ পড়ার ফজিলত এবং এর পদ্ধতি আমরা বলব। তারপরে একটি বলি যে অনেক মানুষ আছে জামাতের সঙ্গে যখন দাঁড়ান তখন মাঝখানে কি রাখেন, ফাঁকা রাখেন। মাঝখানে ফাঁকা রেখে দাঁড়া যাবে না, কারণ এক হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ইয়েমেনের মধ্যে কিছু ছোট ছোট ছাগল পাওয়া যায়, ওই ছাগলগুলির মতো শয়তান মাঝখানে বসে যায় যদি কেউ কাতারের মাঝখানে কি রাখে, ফাঁকা রাখে। আপনি কি চাইবেন ভাই আপনার পাশে শয়তান দাঁড়াক? কে কে চাইবেন? তাহলে কেন আমরা পায়ের সঙ্গে পা মিলে দাঁড়াবো না? কেন আমরা ফাঁকা রেখে দাঁড়াই? সম্মানিত বন্ধুগণ, আসুন এই গোলামি ছেড়ে দিয়ে আসুন
পায়ের সঙ্গে পা দিয়ে দাঁড়াই, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করি। লাইন একজন আরেকজনের সঙ্গে মিলেমিশে দাঁড়ালে মহব্বত, প্রেম, প্রীতি, ভালোবাসা, মহব্বত বৃদ্ধি পাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় এই নামাজগুলি পড়ার তৌফিক দান করুন। আমিন। কাতাবতভাবে নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন। বারাক ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি عبادك الموحدين يا أرحم الراحمين. اللهم اغفر لنا ولآبائنا ولأستاذنا ولشيوخنا ولأحبابنا ولجميع المسلمين يا أرحم الراحمين. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. واذكروا الله العلي الكبير يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون.